ভারতের উচ্চশিক্ষার জগতে যদি ক্যারিয়ার গড়ার কথা ভাবেন তাহলে ইউজিসি নেট পরীক্ষার নামটা তো শুনতেই হবে। এটাকে বলা যেতে পারে একটা চাবিকাঠি। তো চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো একটু সহজ করে জেনে নিই। আচ্ছা, ভারতের বড় বড় সব বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোতে পড়ানোর বা গবেষণা করার স্বপ্নটা বলুন তো কার না থাকে? আর এই একটা পরীক্ষাই কিন্তু সেই স্বপ্নের দরজাটা খুলে দিতে পারে। আসলে এই পরীক্ষাটা শিক্ষাক্ষেত্রে দুটো বড় রাস্তার দরজা খুলে দেয়, আর এটা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে এনটিএ, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসির পক্ষ থেকে। পরীক্ষাটা কিন্তু বছরে দুবার হয়, একবার জুনে আর একবার ডিসেম্বরে। মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো নিজের যোগ্যতা প্রমাণ করা আর একাডেমিক জগতে পা রাখার জন্য বছরে দুটো বড় সুযোগ পাওয়া যাচ্ছে। তো এই পরীক্ষায় পাশ করলে ঠিক কি কি সুযোগ আসতে পারে চলুন দেখা যাক। প্রধানত দুটো পথ খুলে যায়। দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে জেআরএফ। এটা তাদের জন্য যারা গবেষণার গভীরে যেতে চান, পিএইচডি করতে চান। আর অন্যদিকে আছে সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা, যেটা সরাসরি কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ করে দেয়। আর হ্যাঁ, যারা গবেষক হতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। জেআরএফ কোয়ালিফাই করলে প্রতি মাসে ৩১,০০০ টাকা, সাথে আবার বাড়ি ভাড়ার ভাতাও পাওয়া যায়। ভাবুন তো, এটা গবেষণার কাজটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা বড় একটা সাপোর্ট। আচ্ছা, পথ তো জানা গেল। এবার তাহলে পরীক্ষার গঠনটা কেমন হয় সেটা একটু দেখে নেওয়া যাক। পুরো পরীক্ষাটাই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষাটা মূলত দুটো পেপারে ভাগ করা। পেপার 1 হলো একটা জেনারেল পেপার, যেটা সবার জন্য কমন। এখানে মূলত টিচিং আর রিসার্চের অ্যাপটিটিউড দেখা হয়। আর পেপার 2 হলো সাবজেক্ট স্পেসিফিক, মানে যে যার নিজের স্নাতকোত্তর বিষয়ের উপর পরীক্ষা দেয়। এখানে দেখা হয় বিষয়ের ওপর দখলটা কতটা গভীর। আর বিষয়ের তালিকাটা একবার ভাবুন, ৮৩টারও বেশি বিষয় আছে। মানে বাংলা, ইংরেজি থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স, সোশিওলজি, যা নিয়েই মাস্টার্স করা হোক না কেন, সেই বিষয়েই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তো বিষয় তো বেছে নেওয়া হলো, কিন্তু পাশ করতে গেলে ঠিক কি কি শর্ত পূরণ করতে হবে আর কেমন নম্বর পেতে হবে চলুন এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলা যাক। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরির জন্য সাধারণত কেমন কাট অফ মার্কস থাকে। যেমন ধরুন, জেনারেল ক্যাটাগরির জন্য প্রায় ৬০%, ওবিসির জন্য ৫৪%, এরকম। অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কিন্তু প্রতি বছর আর প্রতিটা বিষয়ের জন্য বদলায়। তবে এটা থেকে কম্পিটিশনটা কেমন তার একটা ভালো ধারণা পাওয়া যায়, তাই না? পরীক্ষার কাঠামো, নম্বর সব তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল প্রস্তুতিটা কিভাবে নিলে সবথেকে ভালো ফল পাওয়া যাবে। চলুন এবার সেরা প্রস্তুতির কৌশলগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সবার আগে যেটা করতে হবে সেটা হলো এনটিএর ওয়েবসাইট থেকে অফিসিয়াল সিলেবাসটা ডাউনলোড করে নেওয়া। পেপার 1 আর নিজের বিষয় পেপার 2 দুটোরই। তারপরের কাজ হলো পুরনো বছরের প্রশ্নপত্র জোগাড় করে সেগুলো সলভ করা। এতে পরীক্ষার প্যাটার্নটা যেমন বোঝা যায়, তেমনই টাইম ম্যানেজমেন্টের অভ্যাসটাও তৈরি হয়ে যায়। এটা কিন্তু ভীষণ জরুরি। প্রস্তুতি তো চলতেই থাকবে, কিন্তু সেই স্বপ্নের পথে এগোনোর জন্য প্রথম ধাপটা কি? অবশ্যই আবেদন করা। চলুন এবার সেই বিষয়টা একটু দেখে নিই। যারা ভাবছেন যে এই যাত্রায় সামিল হবেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনলাইন। আবেদন করার জন্য সরাসরি ugcnet.nta.nic.in মানে এনটিএ ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানেই চলতি পরীক্ষার সেশন নিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই নতুন একাডেমিক যাত্রাপথে কোন বিষয়টাকে প্রথমে আয়ত্তে আনার কথা ভাবছেন? ভারতের জ্ঞান, গবেষণা আর শিক্ষার জগতে অবদান রাখার এই বিশাল সুযোগটা কিন্তু আপনারই অপেক্ষায়।